অ্যাক্টিভিটি 1 সরি অ্যাক্টিভিটি 1 ডেট তো রাইট সাইডে দেওয়া আছে। তো লেখা আছে এখানে আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এ দ্য পেন্টেড হাউস লুক বিউটিফুল। বি আ বার্কিং ডগ seldom bites. C. They submitted a written answer. D. The tattered shirt was lying on the mud. E. The creaking sound of the door awakened the baby. Okay. বিসমিল্লাহির রহমানির রহিম। তো গত ক্লাসে তোর সাথে আমার কথা হয়েছিল কি যে আমি একবারে প্রথম টেস্টটি তোর সাথে আলোচনা হবে এবং বইটি কিভাবে পড়ানো হলো বা কতটা কি উপলব্ধি করেছিস তুই সেটা আমি জিজ্ঞেস করবো কয়েকটি ধাপ মাত্র। তো আজকে যে বিষয়টা আমি তোকে চেক করবো বা তোর সাথে আলোচনা করবো সেটি হচ্ছে অ্যাক্টিভিটি মানে রিভিশন লেসন থেকে আমার নেওয়া। তো আমি দেখে এই সেন্টেন্সগুলো লিখেছি, তো কি লেখা আছে সেটা আমি অলরেডি পড়ে নিয়েছি, কিন্তু আরো একবার আমি তোকে বুঝিয়ে বলছি। এখানে দেখ প্রথম যে রুলসটা আমি যে ডেফিনিশন লেখা আছে সেটা আমি পড়ছি যে আন্ডারলাইনড দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই সেন্টেন্সের কি মানে তুই বুঝলি? শব্দের নিচে দাগ দিতে হবে। আমি বুঝিয়ে দিই, ও বলেছে শব্দের নিচে দাগ দিতে হবে। ওকে, তো আন্ডারলাইন মানে হচ্ছে আন্ডারলাইন মানে কি? তলায় দাগ দেওয়া, নিচে দাগ দেওয়া। তো কোন ওয়ার্ড, কোন ক্লজ, কোন সেন্টেন্স এর নিচে এই দাগ দেওয়াটাকেই বলে আন্ডারলাইন, সেটা তো আমরা করব প্র্যাকটিক্যাল। ওকে, তারপরে বলেছে পার্টিসিপল। পার্টিসিপল কি? পার্টিসিপল মেইনলি দুই প্রকার, প্রেজেন্ট এন্ড পাস্ট, কিন্তু পাস্ট পার্টিসিপলও আছে। তো যেমন তোর ভার্বের সাথে একটি যুক্ত মানে কিছু লেটার যুক্ত হয়, যেমন এখানে লেখা আছে বার্ক, বার্ক থেকে বার্কিং হয়েছে। তো এই আইএনজিটা এটা কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা পার্টিসিপল, কিন্তু যখন এই ভার্বের সাথে বার্ক মানে ঘেউ ঘেউ করা কিন্তু আইএনজি যুক্ত হয়েছে তো এটা পার্টিসিপল হয়ে গেছে। ওকে, তারপরে দেখ আরো যে কি আছে, আরো লেখা আছে দেখ এখানে, এখানে ইডি আছে। তো সাবমিট মানে তো জমা দেয়া, তো সাবমিটেড মানে ভার্বের ভার্ব টু ফর্ম এটা পাস্ট টেন্স হয়ে যায়, তো এটা কিন্তু আবার কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক আছে, তো এখানে পার্টিসিপল। তো এই বিষয়গুলো তিনটে নিয়ম আছে, আইএনজি এবং ইডি এবং ইএন, এই তিনটে সাফিক্স এবং প্রেফিক্স আছে বিষয়গুলো। তো সবগুলো মনে হচ্ছে সাফিক্স বটে, মানে শেষে যুক্ত করে এগুলো করতে হয়। তো সেগুলো হচ্ছে তিনটে রকম। এখন দেখ আমি যে বিষয়টা তোকে জিজ্ঞেস করবো যে এখানে বলেছে অ্যাডজেক্টিভস, তাহলে অ্যাডজেক্টিভের ডেফিনিশন কি? কাকে অ্যাডজেক্টিভ বলে? পার্টস অফ স্পিচ জানিস তুই? বল তো। নাউন, প্রোনাউন, সাউন্ডলি a little sound louder. নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে ওকে, তো অ্যাডজেক্টিভ তো কাকে বলে? সাপোজ তুই ধরে নাউন ইজ এনিথিং হোয়াট, নাউন কোন নাম মাত্রই নাউন। প্রোনাউন কি? ইনস্টিড অফ নাউন যখন যেখানে ব্যবহার করা হয়, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকেই প্রোনাউন বলে। কিন্তু ভার্ব তো কিছু করা, বলা, থাকা, করা, চলা তাকেই ভার্ব বলে। কিন্তু অ্যাডজেক্টিভ কাকে বলে? এর ডেফিনিশন কি, স্ট্রাকচার কি? যে শব্দরা রূপ, গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকেই অ্যাডজেক্টিভ বলে, বাংলায় বিশেষণ বলে। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ আমরা এখানে দেখে নিব। এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কথা বলা হয়েছে। এরপর বলেছে ফলোয়িং। ফলোয়িং মানে কি? কি বুঝিস তুই? মানে ফলো করা, অনুসরণ করা। মানে কিন্তু এখানে তোর নিম্ন মানে নিচে, নিচে এখানে হ্যাঁ নিম্নলিখিত যাকে বলা হয়, এটা কি লেখা দেখবি বাংলা লেখা নিম্নলিখিত মানে কি লেখা থাকে এটা। হ্যাঁ, আর সেন্টেন্সেস, সেন্টেন্সেস মানে কি? সেন্টেন্সটা কাকে বলে? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে
যখন অর্থ প্রকাশ করে তখন কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন কিন্তু সেন্টেন্স বলে। ওকে, এখন আমরা এই বিষয়টা জানবো যে আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোইং সেন্টেন্স, মানে নিচের যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলোর মধ্যে যেগুলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ আছে তার নিচে দাগ দাও, মানে আন্ডারলাইন করো। ওকে, আচ্ছা এবার এ, তাহলে এই সেন্টেন্সটা প্রথমে কি লেখা আছে? The painted house looks beautiful. ওকে, তাহলে দ্য পেইন্টেড হাউস লুকস বিউটিফুল, বেঙ্গলি ট্রান্সলেশন, আঁকা বাড়িটি খুব সুন্দর। ওয়াও ফ্যান্টাস্টিক। তাহলে আঁকা বাড়িটি মানে রঙিন বাড়িটি, চিত্রাঙ্কন বাড়িটি খুব সুন্দর দেখতে, তাই কি না? তোমার সুন্দর দেখাচ্ছে আর কি, দেখতে সুন্দর। তো এখানে বলা হয়েছে, প্রশ্ন কি দেওয়া আছে কি যে মানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ মানে আন্ডারলাইন করো, তো কোনটা হবে এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ? পেইন্টেড। পেইন্টেড হবে, তার কি করতে বলেছে এখানে? তলায় দাগ দিতে। ওকে, মানে আন্ডারলাইন করতে বলেছে, এটা কিন্তু হয়ে গেল। আচ্ছা এখানে তো আমি জিজ্ঞেস করি যে হাউস মানে কি, বাড়ি, আর লুক মানে কি? ডিজাইন। ডিজাইন মানে তো নকশা, আর লুক মানে তাকানো, আর বিউটিফুল মানে সুন্দর। ওকে। আচ্ছা নাম্বার বি আসছি, দেখ এই সেন্টেন্সটি কি লেখা আছে? A barking dog seldom bites. A barking dog seldom bites. A barking dog seldom bites. What will be the Bengali translation? ঘেউ ঘেউ করা কুকুর কামড়ায় না। Wow, wow, fantastic. ঠিক আছে, দারুণ বলতে পারছিস তো। আচ্ছা এখানে আমাদের প্রশ্ন আছে যে পার্টিসিপল অ্যাডজেক্টিভের নিচে মানে আন্ডারলাইন করো। তো এখানে তোর বলা হচ্ছে কি যে একটি ঘেউ ঘেউ করা কুকুর মানে ডগ, সেলডম মানে কদাচিৎ, আর বাইটস মানে কামড়ায়। আচ্ছা একটা প্রশ্ন আমার আছে, তোকে আমি ডায়াগনোসিস করতে চাইছি, মানে তোর সব ভেতর বাইরে থেকে আমি পুরো জেনে নিতে চাইছি তুই কোথায় কি করছিস বা কেমন জানিস। এখানে এস কেন বসলো, কি জানা আছে? ব্রাইটস মানে বাইটস, অনেকগুলোকে। কামড়া তো ভার্বের তো আর অনেকগুলো হয় না, নাউন প্রোনাউন, নেমিং ওয়ার্ডের প্রোনাউন হয়, তাই কি না? এর প্রোনাউন হয়। এখানে বার্কিং ডগটা এখানে একটা সাবজেক্ট আছে সিঙ্গুলার, তার জন্য এখানে ভার্ব শেষে এস বাই এস বসে। আমি কখনো বলিনি, কোনো স্যার বলেনি এটা। ওকে, বলবো এবার কিন্তু ভিউয়ার্স। ওকে আচ্ছা সি, They submitted a written answer. ওয়াও ফ্যান্টাস্টিক, দে সাবমিটেড আ রিটেন আনসার। তো দে মানে কি বলতো? তারা। তাহারা, আর সাবমিটেড মানে জমা দেয়া। ইন্টারগেশন মার্ক দিচ্ছিস কিন্তু, মানে প্রশ্নসূচক একটা চিহ্ন থাকছে, জমা দেয়া, জমা দেয়া মানে জমা দিয়েছিল অলরেডি, এটা ভার্ব টু আছে। আর মানে একটি, রিটেন মানে, আচ্ছা রিটেন এটা ভার্ব অফ কনজুগেশন, মানে ভার্বের যে নিয়মাবলী হয় সেটা কতটা কি দেখেছিস একটু জিজ্ঞেস করে নি। রিটেন এটা ভার্বের কোন ফর্মটা? কত সময় তো নেই, রেকর্ডিং চলছে। এই রিটেন শব্দটা হচ্ছে রাইট, রোট, রিটেন, এটা পার্টিসিপল। মাস্টার অফ টেন্স বাড়তে বই আছে, দেখতে হবে কিন্তু এরপর তোর ফাদার কিন্তু সব দেখবে এগুলো। ওকে, আনসার মানে উত্তর। ফ্যান্টাস্টিক। তাহলে তারা একটি লিখিত উত্তর জমা দিয়েছিল। তাহলে এখানে আমাদের উত্তর এখানে কি লিখবো, আমরা কি করতে বলে সেটা কি করব, কোথায় করব? রিটেন। রিটেন, সাবমিটেড, 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 ঠিক আছে, সাবমিটেড। রিটেন দেয়া আছে, আমি তো রিটেন করছি। ওকে, সাবমিটেড আ রিটেন আনসার। দেখছি কিন্তু এখানে তো হ্যাঁ ভার্বের সাথে তোর এ ই এন বা ইডি বা আই যোগ করলে তো পার্টিসিপল হয়, তো সাবমিটেড এটাই আমি বুঝি আর কি। ওকে আচ্ছা ডি সেন্টেন্সটা কি আছে? The tattered tattered
tattered shirt was lying on the mud. 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 The tattered shirt was lying on the mud. তাহলে the tattered মানে কি? Jama. শার্ট মানে জামা আর tattered মানে ছেঁড়া, torn। তো tattered shirt was মানে কি বলতো? ভাব জানতে হবে। was মানে ওকে ছিল। lying মানে কি? Kada. Made money kada. লাই মানে মিথ্যা কথা বলা বা লাই মানে সাহিত্য হওয়া, লাই মানে থাকা। তো এখানে লাইন করা হয়েছে, ঠিক আছে? তো অন দা মাড, মাড মানে কি? কাদা। তো ছেঁড়া জামাটি কাদার উপর সাহিত্য ছিল মানে পড়েছিল। তো এখানে আমাদের উত্তরটা কি হবে? পার্সিয়াল অ্যাডজেক্টিভ কোনটা? Tattered. ট্যাটার্ড। ওকে, বুঝতে পারছিস তাহলে? পড়ার দিকে যথারীতি সময় দিতে হবে, তারপরে যা কিছু পার্সোনাল যেসব কাজগুলো করবে সেটা করবে, কিন্তু পড়ার দিকে আগে, ঠিক আছে? খাওয়া দাওয়া ঘুম একটু ত্যাগ কম করতে হবে প্রয়োজন, কিন্তু আগে পড়া যেন আগে থাকে। ওকে, অল সিজ ওয়াইল দ্যাট এন্ডস ওয়াইল। লাস্ট সেন্টেন্সটা বলো। The cracking sound of the door awakened the baby. ওকে, ফ্যান্টাস্টিক। দ্য ক্র্যাকিং সাউন্ড অফ দ্য ডোর অ্যাওয়েকেন্ড দ্য বেবি। দরজার ক্যাচক্যাচ শব্দটি বাচ্চাটিকে জাগিয়ে তুলেছিল, মানে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিল। তো তাহলে এখানে আমাদের আনসার কি হবে? Cracking. ক্র্যাকিং সাউন্ড। ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে আজকে বুঝতে পারছিস যে আমি তোকে কিভাবে চেক করব, সেভাবে কিন্তু সচেতন থাকতে হবে, একদম অন্তর্দৃষ্টি দিয়ে পড়ালেখা দেখতে হবে, বই খাতা দেখতে হবে। আমি কিন্তু তুই ভাবিস না তুই আসবি আর দেখতাম যা খুশি করে একটা যে টাইম পাস করবো চলে যাবো, কিন্তু ক্যামেরা বলে থাকবে কিন্তু প্রত্যেকটা। এরপর কিন্তু একটা লেসন আছে, এটা রিটেন, তারপরে অন্য কিছু। ওকে, বেস্ট অফ লাক।